জুলাই আগস্টের সংগ্রাম, এটা কি পিআরে ভোট হবে, না সংখ্যা অনুপাতে হবে, না আসন অনুপাতে হবে? এগুলোর জন্য তো কেউ জীবন দেয় নাই। তারা চেয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা। গণতন্ত্র প্রতিষ্ঠা করার একটাই উপায় আছে, নির্বাচন দেওয়া। আপনারা যারা মহারথী একবার ক্ষমতার মজা পেয়ে গেছেন, এখন তো আর যেতে চায় না, এখন খালি ঘোরায় আর পেঁচায়। সংস্কার তো একটা দরকার, যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, দ্যাটস অল। আর কি, একটা নির্বাচন যাতে সুষ্ঠু হয়, এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ ঘটানো সম্ভব। এটার জন্য চেষ্টা করেন। খামাখা নিত্য নতুন পরিকল্পনা দিয়ে আপনাদের এই আমেরিকা, লন্ডন, জার্মানি থেকে আমদানিকৃত বহির্বিশ্বের উদাহরণ আমাদেরকে শুনিয়ে লাভ কি? আমাদের সাধারণ মানুষ চায় যে তাদের নেতা হিসাবে তারা বেছে নেবেন এমন এক ব্যক্তিকে যাকে তারা চেনেন, যিনি অতীত দিনে তাদের সুখে দুঃখে পাশে ছিলেন, যার সম্পর্কে তাদের অভিজ্ঞতা আছে যে দুর্দিনে তাকে পাশে পাবেন। কিন্তু অজানা অচেনা একটা মার্কায় ভোট দিয়ে আমরা কিভাবে সেটা অর্জন করব? দেখা যাবে ভোলায় যে সংসদ সদস্য, তার বাড়ি হলো কুড়িগ্রামে, ময়মনসিংহে। কারণ এই যে তারা চাচ্ছে সংস্কার প্রস্তাবে যে এতদিন মিটিং হচ্ছে, কি মিটিং হচ্ছে এগুলো? দেখা যায় যে 34টা দল একদিকে, আর দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি একা দাঁড়িয়ে আছে। মনে হয় যেন 34 ভার্সেস 1। বিএনপি সমর্থক সংখ্যা কত আর এই 34টার সদস্য সংখ্যা কত? একবার হিসাব নিলেই তো বের হয়ে যাবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, অধিকাংশই এটা চায়, ওইটা চায়, সব বোঝাচ্ছে। পৃথিবীর ইতিহাসে কোথাও নাই অনির্বাচিত ব্যক্তিরা সংবিধান সংশোধন করে। এখানে সেটাই প্রস্তাব দেওয়া হয়েছে। জনগণের সম্মতি ছাড়া, পার্লামেন্টের সম্মতি ছাড়া কিভাবে সংবিধান সংশোধন করতে চায়? যে সংবিধান আমরা রক্ত দিয়ে 72 সালে প্রতিষ্ঠা করেছি, সেটিকে তারা ছুঁড়ে ফেলে দিতে চায়। একটি রাজনৈতিক দল যারা বিরোধিতা করেছে মুক্তিযুদ্ধে, তারা এখন বলতে চায় যে 71 সালে জাতি ভুল করেছে, এটি ছিল একটি পথভ্রষ্ট জাতি। এইসব কথা বলার সুযোগ কোথায় তারা পেল? অত্যন্ত দুঃখ লাগে। যুদ্ধে আহত হয়েছিলাম, তরুণ ছিলাম বয়সে, কত স্বপ্ন ছিল, সেই স্বপ্নকে আওয়ামী লীগ বাস্তবায়ন হতে দেয়নি। পরবর্তীকালেও সাধারণ মানুষের অধিকারকে বারবার দাবিয়ে রাখা হয়েছে, যার জন্য মাত্র 1 বছর আগে এই যে তাদের সন্তানেরা যে ত্যাগ তিতিক্ষা করলো, সেটি তো কোনো মূল্য নাই। এটা কৃতিত্ব অন্যরা হাইজ্যাক করার চেষ্টা করছে। আমি তো বললাম, আমার এলাকায় কারা জীবন দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র শহীদ হয় নাই। কিন্তু দেখা গেল যে সাধারণ মানুষ কিছুই না। সাধারণ মানুষ যে ভোট দিতে পারে না এই 17 বছর, এটা কোনো বিবেচ্য বিষয় না। অদ্ভুত এক যুক্তি তারা হাজির করে, এখন ভোট দিলে বিএনপি ক্ষমতা যাবে এবং আবার চাঁদাবাজি করবে, সুতরাং নির্বাচনের দরকার নাই। এই 34টা রাজনৈতিক দল এই কথা বলছে। কোন দেশে আমরা বসবাস করছি? ভেরি আনফরচুনেট।